আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি এমন সময় এসেছে আপনার এই জীবনে যখন আপনি বারবার ভাবছেন, আল্লাহ, আমার পরীক্ষা কখন শেষ হবে? আপনি যত দোয়া করেন, যত চেষ্টা করেন, মনে হয় সব দরজাই বন্ধ। কিন্তু শুনুন, আল্লাহ কখনো কাউকে পরীক্ষা দিয়ে চিরদিন আটকে রাখেন না। তিনি যখন পরীক্ষা শেষ করেন, তখন কিছু বিশেষ নিশানি পাঠাতে শুরু করেন। এই ধরনের ৫টি নিশানি যেগুলো আপনার জীবনকে পাল্টে দেবে। তো আজ আমি আপনাদেরকে সেই ৫টি আলামতের সম্পর্কে জানাবো। আমরা সবাই জীবনে কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাই। হোক তা পরিবার, রিজিক, স্বাস্থ্য, সম্পর্ক বা মানসিক দুশ্চিন্তা। অনেকেই ভাবে আমি অভিশপ্ত কিনা, কেউ ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হলো, আল্লাহ যতক্ষণ আপনাকে ভালোবাসেন ততক্ষণ তিনি আপনাকে প্রস্তুত করেন। আর প্রস্তুতির শেষকেই বলা হয় পরীক্ষারই শেষ। অনেকে নিজের কষ্টকে পরীক্ষা ভেবে হতাশ হয়ে পড়ে। কেউ ভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন, কেউ ভাবে আমার দোয়া কবুল হয় না। কিন্তু বাস্তব কথা হলো, পরীক্ষার পর আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো খালি হাতে ফেরত দেন না। যেদিন পরীক্ষা শেষ হয় সেদিন আপনার চারপাশে পরিবর্তন শুরু হয়। তো চলুন একটি প্রশ্ন করি আপনাকে, গত ৭ দিন কি কোনো অদ্ভুত শান্তি অনুভব করছেন? মনে হয়েছে না আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন এটি সত্যিই সংকেত ছিল কিনা। তো চলুন শুরু করি একে একে আজকের ভিডিওর সেই রহস্যময় নিশানিগুলো আলোচনা। প্রথম নিশানি, অদৃশ্য ভার হালকা হয়ে যাওয়া। যখন পরীক্ষা শেষ করতে চান, প্রথমে যেই পরিবর্তনটি আসে তা হলো মনের ভেতরের ভার হালকা হতে থাকে। আপনার চারপাশ একই থাকে, সমস্যাগুলো একই থাকে, কিন্তু ভেতরে হঠাৎ এক ধরনের শান্তি নেমে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যার মঙ্গল করতে চান তাকে কষ্টের মধ্য দিয়ে পরিষ্কার করে দেন। অর্থাৎ পরিষ্কার হয়ে গেলেও ভারও চলে যায়। এই শান্তি পরীক্ষা শেষের প্রথম সংকেত। এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম সংকেত। দুনিয়ার পরিস্থিতি একই থাকে, সমস্যা সবই একই থাকে, কিন্তু মনে হয় এখন আর আমি ভেঙে পড়ছি না। সহিহ মুসলিমের হাদিসে আছে, সবরকারী বান্দার পাশে আল্লাহ আছেন। আপনি যখন পরীক্ষা পার করেন, আল্লাহ আপনার হৃদয় থেকে এক অদৃশ্য ভার সরিয়ে দেন। এটি কোনো মানসিক ব্যাপার না, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত। বার গেলে কি হয় জানেন? দোয়া দ্রুত কাজ করতে শুরু করে। তাই দ্বিতীয় আলামতটি এসে যায়। শান্তি তখনই আসে যখন পরবর্তী ধাপ শুরু হয়, আর সেই ধাপটি হলো দোয়া দ্রুত কবুল হতে শুরু করা। দ্বিতীয় নিশানি হচ্ছে এটি, দোয়া দ্রুত কবুল হয়েছে। আপনি লক্ষ্য করবেন, যেই দোয়া বহুদিন আটকে ছিল হঠাৎ পথ খুলতে শুরু করেছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, তখন দোয়া আরেক লেভেলের কাজ করতে শুরু করে। অল্প দোয়া করলেও ফল পেতে থাকেন। যেই দোয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল হঠাৎ সহজভাবে পূরণ হতে থাকে। দোয়া যখন দ্রুত কবুল হতে থাকে, বুঝবেন আপনার নাম আল্লাহর নিকটের তালিকায় উঠে গেছে। আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি গত ১ সপ্তাহে কোনো দোয়া দ্রুত পূরণ হয়েছে কি আপনার? যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর বিশেষ নজরে আপনার উপরে আছে। এটি ভুলবেন না, দোয়া কবুল হওয়া আসলে তৃতীয় সংকেতে সামনে আনে। তৃতীয় নিশানি, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। অদ্ভুতভাবে গুনাহ আপনাকে আর আগের মতো টানবে না। যেই গুনাহ আপনি ছাড়তে পারছিলেন না, হঠাৎ মনে হবে না আমি আর ওই দিকে ফিরব না। এটাই হলো ঈমানের মাধুর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি গুনাহকে অপছন্দ করে সেই ঈমানের স্বাদ পেয়েছে। এটি পরীক্ষার শেষের তৃতীয় বড় চিহ্ন। কারণ আল্লাহ যখন কাউকে কাছে টানেন, তিনি আগে তাকে গুনাহ থেকে দূর করেন। যেই গুনাহ আপনি বহুদিন ছাড়তে পারেননি, হঠাৎ মনে হবে না আমি আর এই পথে ফিরব না। আপনার আত্মা পরিষ্কার হতে শুরু করে। আপনি আগের মতো গুনাহে আনন্দ পান না, বরং কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুনাহকে অপছন্দ করে
সেই ঈমানের স্বাদ পায়। এটি পরীক্ষার শেষ পর্বের সবচেয়ে শক্তিশালী লক্ষণ, কারণ আল্লাহ কাউকে কাছে নিলে আগে তার হৃদয়কে পবিত্র করেন। হৃদয়ে পবিত্র হলে দুনিয়ার দরজাগুলো খোলা শুরু করে, আর গুনাহ থেকে দূর হওয়ার পর চতুর্থ আলামত দরজায় করা নাড়ে। চতুর্থ নিশানি, রিজিকের অপ্রত্যাশিত পথ খুলে যাওয়া। এটি আপনি হঠাৎ বুঝবেন, যেখানে আশা নেই সেখান থেকেও সুযোগ আসবে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের রাস্তা খুলে দেন, যেখান থেকে সে কল্পনাও করেনি। রিজিক শুধু টাকা না, মনের রিজিক, শান্তির রিজিক, মানুষের সম্মান, সবই এতে অন্তর্ভুক্ত। যেখানেই যান মনে হবে আল্লাহ পথ তৈরি করে দিচ্ছেন। হঠাৎ যেই জায়গা থেকে আশা করেননি সেখান থেকে সুযোগ আসা শুরু করবে। নতুন উপার্জন, নতুন কাজ, নতুন সম্পর্ক, ঝামেলা থেকে বাঁচার রাস্তা, এগুলো একের পর এক ঘটতে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। আচ্ছা বলুন তো, গত 10 দিন কি কোনো অপ্রত্যাশিত সুযোগ এসেছে? নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন সমাধান যদি আসে, বুঝে নিন আপনি শেষ ধাপের দিকে এগুচ্ছেন। একটি ঘটনা মনে করুন তো, কোনো সমস্যার মাঝখানে হঠাৎ সমাধান এসেছে। যদি এসে থাকে, এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল আল্লাহরই বার্তা। যখন রিজিকের রাস্তা খুলে যায়, শেষ সংকেতটি আপনার হৃদয়ে আগুনের মতো প্রজ্বলিত হয়, আর শেষ ধাপটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর। পঞ্চম নিশানি, হৃদয়ে দৃঢ় ঈমান ও ভরসা ফিরে আসা। এটি পরীক্ষা শেষের সবচেয়ে বড় চিহ্ন। যখন হৃদয়ে সব সন্দেহ দূর হয়ে যায়, যখন মনে হয় আল্লাহ আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে ছেড়ে দেবেন না। এটি কোনো যুক্তি নয়, এটি অনুভূতি, এটি আল্লাহর কাছ থেকে দেওয়া নূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে আল্লাহ নূর দেয় তার হৃদয় বিচলিত হয় না। এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার ইঙ্গিত। এটাই নতুন জীবনের শুরু। যখন মনে হবে আল্লাহ আছেন, আমি একা নই, আমি পড়ে গেলেও তিনি ধরবেন, এই ঈমানই পরীক্ষার শেষের সবচেয়ে বড় প্রমাণ। কারণ আল্লাহ বলেন, আমি মুমিনদের হৃদয়ে সান্ত্বনা নাজিল করি। আপনার চিন্তা কমে যাবে, ভয় কমে যাবে, হৃদয়ে এক ধরনের শান্তি অনুভব করবেন, যেন আল্লাহ আপনাকে হাতে ধরে পাঠাচ্ছেন। যদি এই 5টি নিশানের যে কোনো একটি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, বিশ্বাস রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন, আপনার পথ তৈরি করছেন। আপনার পরীক্ষা শেষের দিকে আপনি ব্যর্থ হননি, আপনাকে শুধু প্রস্তুত করা হচ্ছিল আরও বড় কিছুর জন্য। কিন্তু শুনুন, পরীক্ষা শেষ হওয়ার পর আল্লাহ তার বান্দাকে আরেকটি অবিশ্বাস্য বিশেষ নিয়ামত দেন, যেটি অনেকে বুঝতে পারে না। সেই নিয়ামত কি? কিভাবে বুঝবেন যে আল্লাহ এখন আপনাকে উন্নতির পথে চালু করে দিয়েছেন? এটি আমি জানাবো পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। আল্লাহ যখন কাউকে উন্নতির জন্য বেছে নেন, তখন কোন 3টি চিহ্ন দেখা দেয়? আপনি ভিডিওটি না দেখলে নিজের জীবনের পরিবর্তী ধাপটি বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।